হাই ফ্রেন্ডস, আমি রিন্তা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওতে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা আমাদের সবার চেনা শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি। টালিগঞ্জের এই করুণাময়ী কালীবাড়ি কিন্তু অনেক দিনের পুরনো। 1760 খ্রিস্টাব্দে নন্দলাল রায়চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। নন্দলাল রায়চৌধুরী ছিলেন সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের লোক। তার একমাত্র কন্যা 7 বছর বয়সে হঠাৎ করে মারা যান। মেয়ের নাম ছিল করুণাময়ী। আর সেই 7 বছরের বালিকার রূপেই কিন্তু এখানে মা দক্ষিণা কালীর মূর্তি নির্মিত হয়েছে। এই মূর্তি নির্মাণের কাহিনীও একটি গল্প আছে। নন্দলাল রায়চৌধুরীর একমাত্র কন্যা 7 বছর বয়সী করুণাময়ীর হঠাৎ করে মৃত্যুর পর তিনি একদিন স্বপ্নে তার মেয়েকে দেখেন এবং মেয়ে বলে যে আদিগঙ্গার ধারে একটি পাথর রয়েছে, আর এই পাথর খোদাই করেই কিন্তু বর্তমান মূর্তিটি নির্মিত হয়েছিল। এখানে মায়ের বিভিন্ন তিথিতে উৎসব হয়, যেমন ফলহারিণী কালী পুজো, দীপান্বিতা কালী পুজো, এছাড়াও বেশ কয়েকটি ওকেশন রয়েছে। এখানে গেলে তোমরা সবসময় মায়ের দর্শন করতে পারবে, কিন্তু মন্দিরের মধ্যে কিন্তু মায়ের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম নিষিদ্ধ। তবে মন্দিরের সামনে থেকে কিন্তু যেভাবে আমি ভিডিও করেছি এভাবে ভিডিও করলে কিন্তু কেউ কোনো রকম বাধা দেয় না। মন্দিরে দ্বাদশ শিবলিঙ্গ আছে, প্রত্যেকটি শিবের আলাদা আলাদা নাম আছে। আর এই মন্দিরে কিভাবে যেতে হবে সেটার কথা আমি নিচে ডেসক্রিপশন বক্সে বলে দেব, অ্যাড্রেস এবং লোকেশন দুটোই। রবীন্দ্র সরোবর বা রাসবিহারী থেকে তোমরা মহানায়ক উত্তম কুমার মেট্রোতে নেমে সেখান থেকে পায়ে হেঁটেও আসতে পারো, বা কবরডাঙ্গার দিকে যে বাসগুলো যাচ্ছে সেগুলোতে বা অটোতে খুব সহজেই টালিগঞ্জ থেকে এখানে চলে আসা যায়। এটা একদম মহানায়ক উত্তম কুমার মেট্রোর কাছে। আর এই মন্দিরের পরিবেশ কি বলবো, এত সুন্দর লাগে। আর আমি এখানে এই গরমের মধ্যে গিয়েছিলাম, একটা ওদিকে কাজ ছিল আর কিছু বিশেষ কর্ম সারতে। কী কর্ম সেটা তোমরা একদম ভিডিও শেষে দেখতে পাবে। আমি এর আগে এগুলো অনেক করেছি, কিন্তু আমার এগুলো ভিডিও করতে লজ্জা করে। এই মন্দিরে আমার মাঝে মাঝে যাওয়ার আরও একটা কারণ হলো এখানে ঠাকুরমা স্বামীজি শ্রাইন আছে, আর এখানে কিন্তু মাঝে মাঝে পাঠচক্রও হয়। এই ঠাকুরমা স্বামীজির শ্রাইনের সামনেই এই পাঠচক্রটা হয়। তোমরা সকালের দিকে গেলে পুজো দিলে শুকনো প্রসাদ পেতে পারো, ফল মিষ্টি পেতে পারো। আর বিকেলের দিকে গেলে সন্ধ্যাবেলা খুব সুন্দর আরতি হয়, সেটাও কিন্তু তোমরা গিয়ে একদিন অবশ্যই দেখতে পারো। আরতির কিন্তু ভিডিও করা যায় না। মন্দির চত্বর থেকে যতটা সম্ভব জুম করে আমি ভিডিও করার চেষ্টা করেছি, কেন ভেতরে ঢুকে তো ভিডিও করার নিয়ম নেই। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুই, টাটা। আর এবার যারা ভাবো যে মেয়েটা মন্দিরে মন্দিরে কেন ঘুরে বেড়ায়, আমি মন্দিরে কি কি করি, কেন করি, সবটাই এই ভিডিও দেখে বুঝতে পারবে। তুমি আবার এরকম বসো, তোমার 4টে বাচ্চা তো বললে, আমি দেখি বাচ্চাদের জামা কাপড় ফেলেও নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এগুলো তোমায় দিয়ে গেলাম, আমি এরপরে আরেকদিন আসবো। এরকম সময় বসো, তাই তো? ঠিক আছে।